যে কোনো এক্সামে 100 আউট অফ 100 পেতে চাও অথবা স্পোকেন ইংলিশ বলতে গিয়ে যে কংগ্র্যাচুলেশন টু ইউ নাকি ফর ইউ, আই লিভ ইন হুগলি নাকি অ্যাট হুগলি, এইটাতে কনফিউজ যাতে না হতে চাও মাত্র এই 3টে পেজ প্র্যাকটিস করে নাও। এইটাতে কি আমি অনেক রুলস লিখেছি? না, মাত্র 3 লাইনের রুলস। বাকি এমন এমন এক্সাম্পল নিয়েছি যেগুলো পরীক্ষায় তোমার এক্সামিনার এখান থেকেই দেবে। এই পিডিএফটা ফ্রিতে পেতে চাইলে ভিডিওটা ভালো করে দেখো। অ্যাট ইন আর ওয়ানের ভিডিওর এটা পার্ট ওয়ান যেহেতু আমরা খুবই বেসিক কিন্তু ডিটেলসে শিখব। সো ওয়েলকাম টু চ্যাপ্টার 1, প্রিপজিশন অফ প্লেস, যেখানে আমরা খুবই ইজি কিছু রুলস দিয়েছি। আগে রুলসটা দেখে নাও। যদি কোনো এরিয়া আর বিল্ডিং হয় তার আগে আমরা অ্যাট বসাবো। যদি কোনো স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে কান্ট্রি, এক্স্যাক্ট লোকেশন, তার আগে আমরা ইন বসাবো। আর যদি কোনো সারফেস তার আগে অন বসাবো। এইটুকুই রুলস। এবার এটাকে আমরা ব্রেকডাউন করব এক এক করে এক্সাম্পল দিয়ে। দেখো, আমরা বিল্ডিং কাকে বলবো? যদি কোনো স্কুল হয় সেটা একটা বিল্ডিং, আর একটা স্ট্রাকচার আছে। বিল্ডিং কাকে বলবো? যার একটা স্ট্রাকচার আছে। তাহলে কোনো কি মাটির বাড়ি বিল্ডিং স্ট্রাকচার নেই? আছে। তাহলে যার স্ট্রাকচার আছে তাকে আমরা বিল্ডিং বলবো, বা তার আগে আমরা অ্যাট বসাবো। এক্সাম্পল দেখো না, অ্যাট দ্য স্কুল, অ্যাট দ্য কলেজ, অ্যাট দ্য ইউনিভার্সিটি, অ্যাট দ্য কোচিং সেন্টার, অ্যাট দ্য লাইব্রেরি। অ্যাট কেন বসালাম? কেন ওটা বিল্ডিং। কেন বিল্ডিং কেন বলবো? ওর একটা স্ট্রাকচার আছে তাই। আর কোথায় কোথায় বসাবো দেখো, এরিয়াতে। এরিয়া কাকে বলি? তুমি তো কোনো একটা গ্রামে থাকছো না, গ্রামটা একটা এরিয়া। তুমি কোনো একটা কলোনিতে রয়েছো, কলোনি একটা এরিয়া। কোনো একটা বাস স্টপে রয়েছো, বাস স্টপটা একটা এরিয়া। এই এরিয়ার আগে আমরা অ্যাটই বসাবো। এক্সাম্পল দেখো, অ্যাট দ্য পার্ক, অ্যাট দ্য বাস স্টপ। কেন বাস স্টপের আগে অ্যাট কেন হচ্ছে? বাস স্টপের একটা এরিয়া। কেন এরিয়া কেন? ওইটা একটা স্পেসিফিক লোকেশন, একটা জায়গা, খানিকটা একটু বড় সড়ো মতো জায়গা, তার জন্য আমরা ওটা এরিয়া বলবো। দেখো, অ্যাট দ্য মিউজিয়াম, অ্যাট দ্য স্টেডিয়াম, অ্যাটই বলবো কেন ওটা একটা এরিয়া। আশা করি বুঝতে পেরেছো এরিয়া কাকে বলছি। আরও এরকম আছে দেখো, অ্যাট দ্য সিটি কর্নার, সিটি সেন্টার, অ্যাট দ্য ভিলেজ স্কোয়ার, অ্যাট দ্য মেন গেট, অ্যাট দ্য এন্ট্রেন্স। সবার আগে অ্যাটই বসলো। এরিয়া আর বিল্ডিং এর আগে অ্যাট বসাও। আমার সাথে একবার প্র্যাকটিস করে নিলে তাহলে ভুলবা না। প্লিজ আমার সাথে বলে বলে প্র্যাকটিস করো। যদি কোনো ডিস্ট্রিক্ট হয় তার আগে আমরা ইন বসাবো। যদি কোনো কান্ট্রি, ইন বসাও তার আগে। যদি কোনো স্টেট, তার আগে ইন বসাও। যদি কোনো এক্স্যাক্ট লোকেশান, ইন বসাও। যেরকম কলকাতা কি, এটা একটা শহর আবার একটা ডিস্ট্রিক্ট, তাহলে এর আগে আমরা ইনই বসাবো। যদি বলি দিল্লি, ইন বসাবো। ইন দিল্লি, ইন মুম্বাই, ইন লন্ডন, ইন ঢাকা। ইন কেন আসছে? কেননা এটা একটা শহর, ইন হবে। শহরের আগে ইন, শহরের আগে ইন। ইন ঢাকা, ইন দিল্লি, ইন কলকাতা, ইন, বোঝা গেল ইন হবে। এবার যদি কোনো কান্ট্রি নেম হয়, যদি কোনো দেশের নাম হয়, ইন হি বসাবা তুমি। দেখো, ইন ইন্ডিয়া, ইন বাংলাদেশ। তোমরা কোন কোন দেশের থেকে ভিডিওটা দেখছো একবার বলতে পারো আমাকে। আমি ইন্ডিয়াতে থাকি, ওয়েস্ট বেঙ্গলে। তাহলে ইন ইন্ডিয়া, ইন নেপাল, ইন ভুটান, ইন হোয়াট এভার ইট মে বি, যত দেশের নাম আছে সবার আগে ইনই হবে। এবার যেটা এক্স্যাক্ট লোকেশান, এক্স্যাক্ট লোকেশান কাকে বলে? যেমন কোনো একটা বিল্ডিং, বিল্ডিংয়ের মধ্যে এক্স্যাক্ট লোকেশান হয়। যেমন কোনো কিচেন হয়, কোনো বাথরুম হয়, এইগুলোকে বলবো এক্স্যাক্ট লোকেশান। তাহলে ইন দ্য কিচেন, ইন দ্য বাথরুম, বা তুমি ওয়াশরুম বলতে পারো। তাহলে এটা ইন কেন হলো? এক্স্যাক্ট লোকেশান তাই। এক্স্যাক্ট লোকেশানটাই কাকে বলে? যেটা কোনো স্পেসিফিক বলে দেয়। আমি যদি বলি যে ওটা একটা বিল্ডিং, হ্যাঁ না, সাউমি স্টোর একটা বিল্ডিং, তাহলে তার আগে অ্যাড বসাবো। কিন্তু ওর ভেতরে স্পেসিফিক একটা জায়গা, এটার আগে আমরা ইনই বসাই। এরপর দেখো, ডিস্ট্রিক্টের নাম যদি থাকে তার আগে ইনই বসাবো আমরা। যেরকম ইন হুগলি ডিস্ট্রিক্ট, ইন হাওড়া ডিস্ট্রিক্ট, ইন কলকাতা ডিস্ট্রিক্ট, ইন নদিয়া ডিস্ট্রিক্ট, আরও যত ডিস্ট্রিক্ট আছে তার আগে ইন বসাবো। আইডিয়া পেলে? যদি কোনো সারফেস হয় তার আগে আমরা অন বসাবো। এই সারফেসটাই আবার কি? সারফেস এমন একটা পজিশন যেটা সবার থেকে টপ। টপ বলে তো যে কোনো জিনিস হতে পারে, তার টপ পজিশন। ইন অন দ্য টেবিল হবে, অন দ্য বেড, অন দ্য ফ্লোর, অন দ্য সেলফ। কেন? টেবিলের ওপর পজিশনটা কোনো জায়গা ঘেরা নেই,
টপ পজিশন, অন বললাম। এবার যদি কোনো এরকম কোনো বস্তু থাকে, যেমন ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, তারপরে সেলফ, এগুলোর একটা টপ পজিশন হয়, তার আগেও আমরা অনই বসাবো। যেমন অন দ্য ওয়াল, অন দ্য ব্ল্যাকবোর্ড, অন দ্য হোয়াইট বোর্ড, অন দ্য নোটিস বোর্ড। যদি কোনো ইলেকট্রিক ডিভাইস, তার ওপর পজিশনটাকে আমরা অনই বলবো। যেমন অন দ্য স্ক্রিন, অন দ্য টিভি, অন দ্য কম্পিউটার। আইডিয়া পাচ্ছ কিছু? এবার বাইরে, ঘরের বাইরে এমন কিছু জিনিস আছে যেটা টপ পজিশন, যেমন অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাস, অন দ্য ট্যারেস, সব অনই হবে। আমি এখন ছাদে বসে ভিডিও করে বানাচ্ছি, তাহলে অন দ্য ট্যারেস বা অন দ্য রুফ, তুমি যা ইচ্ছা বলতে পারো। ওকে, এটা ছিল প্রিপোজিশন অফ প্লেস। সো ওয়েলকাম, আমরা চ্যাপ্টার 2তে শিখতে চলেছি প্রিপোজিশন অফ টাইম। সিম্পল করে শিখবো, খুবই ইজি। দেখো, যদি কোনো সময় হয়, দিনের একটা স্পেসিফিক সময়, তার আগে ইন বা অ্যাড বসাই। কার আগে ইন বসাই? যদি দিনের স্পেসিফিক সময়টা লম্বা হয়, অনেকটা বেশি হয়, তাহলে আমরা ইন বসিয়ে দিই। অল্প ছোট হয়, অ্যাড বসিয়ে দিই। যেমন আমরা ভোর, ইংরেজিতে বলি ডন, তাহলে ডনটা কি অল্প একটু ভোর টাইম হয়, তাহলে অ্যাড বসাবো। কিন্তু যদি আমি বলি সকাল, মর্নিং, অনেকটা লম্বা হয়, ইন বসাবো। দুপুরবেলা অল্প একটু টাইম, তাহলে অ্যাড বসাবো। বিকেলবেলা অনেকটা টাইম, ইন বসাবো। আমরা যদি বলি গোধূলি, ইংরেজিতে বলি ডাস্ক, তাহলে কি ইন হবে না অ্যাড হবে? অ্যাড হবে, অ্যাট ডাস্ক। কিন্তু যদি বলি সন্ধ্যা, অনেকটা লম্বা, তাহলে ইন দ্য ইভিনিং হবে। আবার রাত, অ্যাট হবে। রাত অ্যাট হবে, অনেক বড় হলেও অ্যাট হবে। এটা একটা এক্সেপশান আছে, কেন বলো তো? আমরা যে কোনো জায়গায় গিয়ে আমরা সবাইকে বলি গুড নাইট, হ্যাঁ না? গুড নাইট বলা মানে কি? তার সাথে বিদায় নিয়ে বাড়ি চলে যাওয়া। কিন্তু আমরা যদি বলি যে গুড ইভিনিং, ইভিনিং বলা মানে কি? শুভ সন্ধ্যা মানে কি? আমরা কথোপকথন বা কনভারসেশন শুরু করছি। কিন্তু গুড নাইট বলে দেওয়া মানে কি? ওখান থেকে বিদায় নেওয়া। তার মানে ওটা পজিশনটা অল্প একটু, তাহলে নাইট অ্যাট হবে। এরপরে মিড নাইট আছে, অ্যাট মিড নাইট হবে। এবার যদি কোনো ঘড়ির স্পেসিফিক টাইম হয়, তাহলে আমরা অ্যাড বলবো। যেরকম দেখো, অ্যাট 6 PM, অ্যাট 5 AM, অ্যাট 7:30 PM, সব এগুলো আমরা অ্যাড বলবো। কেননা এটা ক্লক টাইম, ঘড়ির যত সময় আছে সব আমরা অ্যাটই বলবো। আমরা ইন কখন কখন বসাবো? যদি কোনো ইয়ার হয়, মানে কোনো বছর, বছরের আগে ইনই বসাবো। মান্থের আগে ইনই বসাবো। সিজনের আগে ইনই বসাবো। এক্সাম্পল দেখো, ইন জানুয়ারি, ইন আগস্ট, ইন ডিসেম্বর। বছরের আগে যেমন দেখো, ইন 1999, ইন 2024, ইন 2005, ইন বসাচ্ছি আমরা। যদি কোনো সিজন হয়, তার আগেও ইন। ইন সামার, ইন উইন্টার, ইন দ্য রেনি সিজন। ইন কেন বসালাম? কেন এটা সিজন, কেন এটা বছর, কেন এটা মাস, তার আগে আমরা ইন বসিয়েছি। আচ্ছা, অন কার কার আগে বসে? এটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো নাও। যদি কোনো ডেজ হয়, মানে দিন, তার আগে আমরা অন বসাবো। যদি কোনো ডেট হয়, তারিখ, অন বসাবো। যদি কোনো ফেস্টিভ্যাল আর ওকেশন হয়, অনই বসাবো। এক্সাম্পল দেখো ভালো করে, অন মানডে, অন স্যাটারডে, অন টুইসডে। দিনের আগে কেন অন বসাচ্ছি? দিনের আগে অন বসে তাই বসাচ্ছি, নিয়ম, আর কিছু জানার দরকার নেই। এক্সাম্পল দেখো, ডেটস, ডেটস মানে কি? তারিখ, যে কোনো তারিখ, তার আগে আমরা অনই বসাবো। যেমন অন 15 আগস্ট, অন 26 জানুয়ারি, এগুলো হচ্ছে অন বসালাম। যদি কোনো ফেস্টিভ্যাল, আচ্ছা ফেস্টিভ্যাল মানে কি? যেমন অন দিওয়ালি, অন ঈদ, অন ক্রিসমাস, কোনো উৎসব। ওকেশন মানে কি? যেটা হচ্ছে তোমার স্পেশাল একটা দিন। অন ইয়োর বার্থডে, অন নিউ ইয়ার্স ডে, ওকেশন এগুলোকে বলে। আমরা তাহলে কি শিখলাম? অন কোনো ডেট, ডেজ, তারপরে ফেস্টিভ্যাল আর ওকেশনের আগে বসাবো। আইডিয়া পেলে? এক্সাম্পল দেখলে? এবার সবথেকে ইম্পর্টেন্ট, যার আগে প্রিপোজিশন বসে না, অ্যাট, ইন আর অন বসবেই না। কি কি সেগুলো? টুডে, টুমরো, ইয়েস্টারডে, দিস, লাস্ট। এর আগে ভুল করেও প্রিপোজিশন বসাবে না, ভুল হয়ে যাবে। যেরকম দিস মর্নিং, মর্নিং তো লম্বা সময় ইন বসাতে পারি, বাট বসাবো না। কেন? দিস আছে, বোঝা গেল? দিস ইভিনিং, লাস্ট ইয়ার, লাস্ট উইক, নেক্সট মান্থ, নেক্সট সানডে, এগুলোর আগে আমরা প্রিপোজিশন বসাবো না, এই কটা শব্দর আগে। ব্যাস, এবার দেখা যাক কতজনা কতটা শিখতে পেরেছো। এই টেস্ট যে কমপ্লিট করে আমাকে এই কমেন্ট বক্সে দেখাতে পারবে
আর এই যে আমার নাম্বার হোয়াটসঅ্যাপে দেখাতে পারবে, মানে উত্তরগুলো কমপ্লিট করে এক জায়গায় লেখো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। যদি দেখি যে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো আর ইউটিউবেও পাঠিয়েছো, মানে কমেন্ট বক্সে লিখেছো, তাহলে তোমাকে আমি পিডিএফটা ফ্রিতে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আর এটা ছিল ভিডিওর পার্ট 1। পার্ট 2তে আমরা এক্সেপশন শিখবো, ব্যতিক্রম ধর্মী মানে রুলস কাজে দেয় না সেইগুলো শিখবো, আর সেইগুলোর থেকেই পরীক্ষাতে দেবে তোমাকে। এমন কেমন এক্সাম্পল আমি তুলবো যেগুলো পরীক্ষাতে আসবে। তো টাটা, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কোনো টপিক, আজ নয়তো কাল ভিডিও আসবে। টাটা, বাই বাই। রেবেলস হতে হবে আমাদের, টপ 1% যেতে হবে। এটা তো শুধুমাত্র ইংরেজি শিক্ষা, সব কিছু আমরা শিখবো, খুবই স্পিডে শিখবো। টাটা।